হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোকাবুলারি। তো আমরা আজকে সেট 1 পড়বো, যেখানে 30টা ভোকাবুলারি আছে। তো এই ভোকাবুলারি কাইন্ড অফ অ্যাডভান্সড। আপনি যদি জেআরই প্রিপারেশন নেন বা যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নেন, সেটা বিসিএস হোক বা এনিথিং, আপনার এই অ্যাডভান্সড ভোকাবুলারিগুলো লাগবে। তো আমরা যে কাজটা করব, যে আমরা এই ভোকাবুলারিগুলো এখন একটু গল্পের আকারে পড়বো আর কি, ঠিক আছে? যেন আপনি এই ভোকাবুলারিগুলো হচ্ছে নিজের মধ্যে ধারণ করতে পারেন। তো প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাবাউন্ড। তো অ্যাবাউন্ডে যেটা হয় যে, দেখেন এই আই থিঙ্ক এগুলো পুতুলগুলো দেখেন অনেক আছে, সেম জিনিস অনেক আছে, রাইট? তো ধরেন যে আপনার একটা পুকুর আছে, তো পুকুরে অনেক মাছ আছে বা নদীতে অনেক মাছ আছে, তখন আপনি সেটাকে কিভাবে বলবেন? সেটা হচ্ছে দেয়ার আর প্লেন্টি অফ ফিশ ইন দ্য রিভার। কিন্তু অ্যাবাউন্ডটা হচ্ছে ভার্ব। এটাকে যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে এটা ইউজ করতে হবে এভাবে যে ফিশ অ্যাবাউন্ড ইন দিস রিভার। এই নদীতে পর্যাপ্ত বা অনেক মাছ আছে, ঠিক আছে? তো অথবা আপনি এভাবে বলতে পারেন যে ফিশ ওভারফ্লোজ ইন দ্য রিভার, অর্থাৎ নদীতে অনেক পরিমাণ মাছ ও ফ্লো করতেছে, ঠিক আছে, ওভারফ্লো করতেছে। তো ওই জিনিসটা বোঝায় আর কি, এনিথিং যেটা খুব বেশি পরিমাণে থাকা বোঝায়, ঠিক আছে, ভার্ব। এরপরে যদি আমরা অ্যামরফাস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অ্যামরফাসে আপনি যদি পিকচারটার দিকে তাকান, আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে এই জিনিসটার কোনো শেপ নাই, ঠিক আছে? আমরা এটাকে নিরাকার বলতে পারি বা আকারহীন বলতে পারি। আপনি যদি নিচের লাইনটা পড়েন, উইদাউট এ ক্লিয়ারলি ডিফাইন শেপ অর ফর্ম, অর্থাৎ কোনো শেপ বা ফর্ম ডিফাইন্ড না, আনডিফাইন্ড, ঠিক আছে? যেমন ওয়াটার, এটার শেপটা কিন্তু ডিফাইন্ড না। আপনি যেই পাত্রে রাখবেন ওয়াটার, ওই পাত্রের শেপ ধারণ করবে, ঠিক আছে? তো এটা আমরা লিটারেচারে কিভাবে এই ওয়ার্ডটাকে ইউজ করি। ধরেন আপনি একটা কবিতা লিখবেন, তো আপনার মাথাতে র্যান্ডম কিছু আইডিয়া আসতেছে, র্যান্ডম কিছু ওয়ার্ডস, লাইনস, থটস, ক্যারেক্টার আসতেছে, কিন্তু আপনার পুরোপুরি শেপটা, কবিতার শেপটা বা আইডিয়াটা বা ফ্লো অফ আইডিয়াটা অর্গানাইজড না। তার মানে আপনার আইডিয়াসটা এখনও অ্যামরফাস স্টেটে আছে। আর বিজ্ঞানে এই অ্যামরফাস দ্বারা কোনো কিছুর স্ট্রাকচারটা আনস্ট্রাকচার্ড বোঝায়। যেমন কোনো কিছুর স্ট্রাকচার যদি আনস্ট্রাকচার্ড হয়, আমরা ওইটাকে বলি অ্যামরফাস বলি। আর যদি স্ট্রাকচার্ড হয় ওইটাকে আমরা ক্রিস্টালাইন বলি, ঠিক আছে? যেমন সোডিয়ামের স্ট্রাকচারটা ক্রিস্টালাইন, এরকম। তো বাট লিটারেচারে আমরা অ্যামরফাস দ্বারা ভেগ বা শেপলেস কোনো কিছুকে বোঝায় আর কি, ঠিক আছে? আর যদি এটার উল্টাটা বলি, ওইটাকে আমরা বলবো হচ্ছে ডেফিনিট, এরকম কিছু বলবো। এরপরে আপনি আসেন যে এই অস্থির দ্বারা কি বোঝায় আমরা, ঠিক আছে? তো এই অস্থির দ্বারা দুটো জিনিস এখানে দেখানো হয়েছে, যে আপনি যদি এই মঙ্কের দিকে তাকান, লোকটা খুবই স্ট্রিক্ট বোঝাচ্ছে। এই স্ট্রিক্টনেসটা হচ্ছে তার রিচুয়ালের প্রতি হতে পারে, জীবনযাপন পদ্ধতির হতে পারে, ঠিক আছে? অথবা এই অস্থির দ্বারা বোঝানো হয় যে খুবই সহজ সাধারণ জীবনযাপন, ব্যাপারটাকেও বলা হয় অস্থির, যেটাকে আমরা বলতে পারি যে সাদামাটা জীবনযাপন, ঠিক আছে? সেটাকে আমরা বলবো অস্থির লাইফ। যদি কারো জীবন খুব সাদামাটা হয় তাহলে আমরা বলবো অস্থির। আর যদি খুব আম, টাকা পয়সা এরকম, ঠিক আছে, খুবই বিলাসবহুল অবস্থা, ওটাকে আমরা কি বলতে পারি? লাক্সারিয়াস লাইফ বলতে পারি, এরকম। এরপরে আসেন যে বিলাই, ঠিক আছে? এই বিলায়ে আসেন, এই বিলায়ে দেখেন আপনার কিছু মুখোশ এই বাচ্চা ছেলেটা পড়ে আছে। এই অ্যাপিয়ারেন্সের কারণে ওর ইমপ্রেশনটা কিন্তু ট্রু ইমপ্রেশন যেটা আর কি, সেটা কিন্তু আপনি ধরতে পারতেছেন না, ঠিক আছে? তো ধরেন যে আপনার একটা বন্ধু আছে, সে গাড়ি নিয়ে যাতায়াত করে, খুব এক্সপেন্সিভ একটা গাড়ি। এইটা যখন আপনি দেখবেন, সে যদি আপনার কাছে টাকা ধার নিতে আসে, আপনি কিন্তু তাকে টাকা ধার দিবেন না, কারণ ওর এই লাইফস্টাইলটা আপনাকে এটা বোঝাচ্ছে যে ওর কিন্তু টাকা আছে, কিন্তু ও বলতেছে কি ওর টাকা নেই। অর্থাৎ এই যে ও গাড়িতে চড়তেছে বাট ওর ঋণ চাচ্ছে, দুইটা জিনিস কিন্তু কন্ট্রাডিক্টরি। তখন এটাকে আমরা বলতে পারি কি বিলাই। অর্থাৎ আমরা যদি এটাকে
একটা সেন্টেন্সে বলি তাহলে আমরা বলতে পারি যে দ্য লাক্সারি কার বিলাইজ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ইন ডেট, ডিইভিটি, ঋণ, ঠিক আছে? তো এই লাক্সারি কারের মাধ্যমে যেটা হয় যে ও যে ঋণের মধ্যে আছে এইটা কিন্তু বোঝা যায় না, এটাকে মিসরিপ্রেজেন্ট করে ওর অবস্থাটাকে। ও হচ্ছে গরিব কিন্তু ও গাড়িতে চড়ে, দুইটা জিনিস কিন্তু একটা আরেকটাকে মিসরিপ্রেজেন্ট করে আর কি, এরকম। কিন্তু ধরেন একজন ধরেন খুবই জীর্ণশীর্ণ অবস্থা, ধরেন তার গাড়ি আছে বাট গাড়িটা খুবই ভঙ্গুর, ধরেন অনেক আগে কিনছিল, ঠিক আছে? এটা দেখে কিন্তু আপনি বুঝবেন যে লোকটা পুর, নাহলে তো একটা নতুন গাড়ি নিত, ব্যাপারটা হচ্ছে এরকম। এরপরে আসেন যে ক্যাপ্রিশাস, এটার মধ্যে যদি আপনি দেখেন এই 5 নম্বরে একটা পিচ্চি বাচ্চা, ওর দেখেন মেন্টাল স্টেটটা খুবই লাইক আনস্টেবল, এক এক সময় এক এক বিহেভিয়ার করতেছে, এক এক সময় এক একভাবে তাকাচ্ছে, তাই না? এক একভাবে লাইক ওর এক্সপ্রেশন এক্সপ্রেস করতেছে, এটা কিন্তু খুবই আনস্টেবল, ঠিক আছে? বা এটাকে আমরা বলতে আর একটা ওয়ার্ডের মাধ্যমে বলতে পারি যে ও খুব হুইমসিক্যাল, ঠিক আছে? ও খুব আনস্টেবল। তো এই জিনিসটা কেমনে, ধরেন আপনি আপনার মায়ের কাছে, ধরেন যখন আপনার টাকা পয়সা থাকে না, কিছু খাইতে ইচ্ছা করতেছে, আপনি আপনার মায়ের কাছে গেলেন, আপনাকে ধরেন 100 টাকা দিল, যা গিয়ে আইসক্রিম খা। আবার ধরেন আপনি সেম অবস্থাতে আপনার মায়ের কাছে গেলেন, আপনাকে একটা থাপ্পড় মারলো যে মানে কেন টাকা চাইতে আসছিস, এই যে তার কোনো স্ট্যান্ডার্ড নাই, যে আপনি জানেন না যে আপনি যদি টাকা চাইতে যান সে কি আপনাকে টাকা দিবে নাকি আপনাকে থাপ্পড় মারবে, ঠিক আছে? এই যে একটা মানুষকে আপনি কোনো একটা শেপে ফেলতে পারতেছেন না, বেখেয়াল, সরি খামখেয়ালি, এই জিনিসটাকে আমরা বলতে পারি ক্যাপ্রিশিয়াস। তার মানে আপনি বলতে পারেন যে আপনার মা ক্যাপ্রিশিয়াস, ঠিক আছে? এরপরে ধরেন স্টক মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করবেন কি করবেন না, আপনি স্টাডি করে দেখলেন যে স্টক মার্কেটে খুবই লাইক আনস্টেবল, ঠিক আছে? জিনিসটা যেটা হচ্ছে যে আপনি একবার স্টকের দাম বাড়তেছে একবার কমতেছে, এই যে আনস্টেবল অবস্থা, কখন কমতেছে কখন বাড়তেছে আপনি কোনো এটাকে একটা নিয়মের মধ্যে ফেলতে পারতেছেন না, তখন জিনিসটাকে আপনি ক্যাপ্রিশিয়াস বলতে পারেন, হুইমসিক্যাল বলতে পারেন, আনস্টেবল বলতে পারেন, ইনকনসিস্টেন্ট বলতে পারেন। এরপরে আসেন সেরিব্রালে। তো সেরিব্রালের কাহিনীটা হচ্ছে দেখেন ব্রেনের ছবি দেওয়া আছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বায়োলজিতে জিনিসটাকে ব্রেনের একটা পার্টই বোঝায় আর কি, যে সেরিব্রাল হেমিস্ফিয়ার হ্যান ত্যান হাবিজাবি। বাট লিটারেচারে আমরা জিনিসটাকে জাস্ট এটাকে একটা অঙ্গ হিসেবে দেখি না, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা দেখি হচ্ছে সামথিং যেটা ইন্টেলেকচুয়াল কিছু বোঝায়, একটু ফিলোসফিক্যাল কিছু বোঝায়, কিন্তু জিনিসটা ইমোশনাল বা ফিজিক্যাল কিছু বোঝায় না। যেমন ধরেন আপনি সত্যজিৎ রায়ের একটা মুভি দেখলেন, ধরেন নায়ক মুভিটা দেখলেন, এটা দেখে আপনার মনে হলো এটা খুব ইন্টেলেকচুয়াল কিছু একটা, তখন আপনি বলতে পারেন দিস মুভি ইজ ভেরি সেরিব্রাল, ঠিক আছে? এরকম। এরপরে ধরেন আসেন কনজেনিয়াল, হরিবার। এখানে দেখেন যে একটা মাঝখানে একজন লোক আছে, মহিলা, তার পাশে আরো 2জন লোক আছে। খেয়াল করে যদি দেখেন ওদের আহ, যা জামা কাপড় পরতে দেখে যে এমনি নাচন কোদন, সরি মানে নাচানা, মানে মুড, ওদের মুডের যে অবস্থা দেখেন, লাইক মিলমিশ খায় আর কি, মানে সিমিলার, ঠিক আছে? বা কম্প্যাটিবল, ঠিক আছে? তো এটা পার্সনের ক্ষেত্রেও হইতে পারে, জিনিসের ক্ষেত্রেও হইতে পারে, ঠিক আছে? যদি কোনো কিছু আপনার আইডিওলজি, আপনার মেন্টাল যে আপনার টেস্ট সেটা, বা আপনি যা কিছু পছন্দ করেন, যা কিছু আপনার প্লিজেন্ট লাগে, ওই সব কিছুকে আপনি কনজেনিয়াল বলতে পারেন। যেমন ধরেন আপনি একটু নিরিবিলিতে পড়তে পছন্দ করেন, আপনার আশেপাশে অনেক বই থাকবে, একটা ভালো এনভায়রনমেন্ট থাকবে, এরকম একটা জায়গাতে আপনি পছন্দ করেন। ধরেন আপনার ইউনিভার্সিটির লাইব্রেরিটা হচ্ছে এরকম, তার মানে আপনি বলতে পারেন যে এই ইউনিভার্সিটির লাইব্রেরিটা, এই প্লেসটা আপনার জন্য খুব কনজেনিয়াল, ঠিক আছে? আপনার রিসার্চের জন্য, আপনার পড়াশোনার জন্য এই ইউনিভার্সিটির লাইব্রেরির পরিবেশটা কনজেনিয়াল, এরকম। ধরেন আপনার কোনো মানুষ, একটা মানুষকে ভাল লাগছে, ধরেন আপনার সিমিলার মাইন্ডের, বলতে পারেন এই মানুষটা আপনার জন্য কনজেনিয়াল, বন্ধুত্বপূর্ণ, বা ওর ওর কোম্পানিটা আপনার খুব কনজেনিয়াল লাগে, বন্ধুত্বপূর্ণ লাগে, কম্প্যাটিবল লাগে, প্লিজেন্ট লাগে, বা ওই লোকটা আপনার জন্য পারফেক্ট ম্যাচ, এরকম কিছু বোঝায়। এরপরে আসেন যে কনসপিকিউয়াস। এই জিনিসটার মধ্যে আপনি দেখেন যে অনেকগুলা এগুলো বড়ই আছে না অ্যাপেল আছে হোয়াটএভার, যাই হোক কোনো একটা ফল আছে, এর মাঝখানে একটা ফল আছে যেটা অন্য সবগুলোর থেকে ডিফারেন্ট কালারের অ্যান্ড খুব বেশি আপনার চোখে লাগতেছে, মানে ক্লিয়ারলি ভিজিবল, অ্যাটেনশন ড্র করে, এইরকম জিনিসকে আমরা বলতে পারি সুস্পষ্ট, ঠিক আছে? সিমিলারলি ধরেন যে আপনারা একটা প্রজেক্ট নিয়েছেন, একটা প্রেজেন্টেশন বানাবেন, 5 জন আছেন,
তো 4 জন জাস্ট ফোন স্ক্রল করতেছে। আর একজন সব কাজ টাজ করছে, প্রেজেন্টেশন বানাইছে, ব্রেইন স্টর্মিং করছে অ্যান্ড প্রেজেন্টেশনও খুব ভালো করছে। তো এই প্রজেক্টে এই যে পোলাটা হচ্ছে এত কাজ টাজ করলো, ওর ভূমিকাকে আপনি বলতে পারেন কনসপিকিউয়াস, সুস্পষ্ট একটা ভূমিকা ও হচ্ছে পালন করছে। হিজ রোল ইজ কনসপিকিউয়াস, ক্লিয়ারলি ভিজিবল, এরকম। এরপরে কারসরিতে আসেন। কারসরি জিনিসটা সম্ভবত ল্যাটিন একটা ওয়ার্ড থেকে আসছে, আমি পড়ছিলাম। তো এই জিনিসটা দ্বারা বোঝায় যে আপনি দৌড়ের উপরে আছেন, আর এই ছবিটা দ্বারা দৌড়ের উপরেই একটা সিনারিও দেখানো হচ্ছে। তো যেটা হচ্ছে যে যখন আপনি দৌড়ের উপরে থাকবেন, হ্যাস্টি মানে হচ্ছে আপনি দৌড়ের উপরে আছেন, ঠিক আছে? তখন আপনি কিন্তু যখন দৌড়ায় যাচ্ছেন, ঠিক আছে? তখন আপনি কি আপনার চারপাশটা কি খুব ডিটেইলে খেয়াল করতে পারেন? আপনি কিন্তু পারেন না। সিমিলারলি ধরেন যে একজন পুলিশ আপনার কোনো একটা বাসাতে রেড দিতে গেছে, ঠিক আছে? রেড দিতে গেছে বা কোনো একটা হোটেলে রেড দিতে গেছে, ধরেন কোনো একজন মানে সাসপেক্ট করা খুঁজতেছে। তো শুরুতেও কি করে দৌড়ায় আশপাশে দেখে, কোনাকাঞ্চিতে দেখে যে লোকটা আছে কিনা, বাট ও কিন্তু ডিটেল খেয়াল করতে পারে না, কারণ ওর দূরের উপরে থাকে। তো এই যে এই কাজটা ঘটলো, এই কাজটাকে আপনি কি বলতে পারেন? আপনি কাজটাকে বলতে পারেন যে কারসরি ইনভেস্টিগেশন, ঠিক আছে? যে ওই ইনভেস্টিগেটটা করছে, বাট এটা কারসরি, খুব বেশি ডিটেলে করে নাই, টাইম নিয়ে করে নাই, দৌড়ের উপরে করছে, এরকম বলতে পারেন যে পুলিশ কন্ডাক্টেড এ কারসরি সার্চ অর ইনভেস্টিগেশন ফর এ থিফ ইন দ্য হাউস অর হোটেল। কারসরি ইনভেস্টিগেশন বা কারসরি সার্চ, এরকম। এরপরে আসেন ডন্টিং। ডন্টিংয়ে যদি আপনি দেখেন যে সম্ভবত একটা ছোট্ট বিড়াল না কুকুর, আমি বুঝতে পারতেছি না, আর এখানে একটা বড় কুকুর। এই কুকুরের একটা জাত আছে, হতে পারে, যাই হোক, খুবই ভয়ঙ্কর, কামড় টামড় দিতে পারে। তো এই ছোট্ট যেটা, ও কিন্তু খুব ভয়ে আছে, ঠিক আছে? ও কিন্তু ডিফিকাল্টি ফিল করতেছে, ঠিক আছে? এই বড় কুকুরটা কিন্তু ওর জন্য ইন্টিমিডেটিং, ঠিক আছে? ভীতিকর, ভীতি প্রদর্শন করতেছে, ঠিক আছে? বা ডন্টিং, এরকম। তো ধরেন যে আপনার সামনে এক্সাম, ধরেন আপনার সেমিস্টার এক্সাম, ধরেন 7 দিন পর, ধরেন 2 দিন পর আপনি বই খুলে দেখতেছেন, আপনি কিচ্ছু পারেন না, আপনার 4-5টা বই পড়তে হইব। এই যে আপনার মধ্যে যে এখন ফিল কাজ করবে সেমিস্টার এক্সামটা, এই ব্যাপারটা কিন্তু আপনার জন্য ডন্টিং। এই যে 4-5টা বই আপনার সামনে রয়েছে, আপনি প্রিপারেশন নিবেন, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু আপনার জন্য ডন্টিং, ভীতিকর। ওই বই দেখলে আপনার জন্য ভয় লাগবে, ঠিক আছে? ওই বইগুলো আপনি মনে করেন এই যে বড় কুকুরটা, ঠিক আছে? তো ওই বইগুলো আপনার দেখলেই ডন্টিং লাগবে, যে এই কাজটা তো আপনার দ্বারা পসিবল না, এরকম আর কি। যে লাইক টেকিং প্রিপারেশন ফর দ্য সেমিস্টার এক্সাম ইজ ইন ইন 1 উইক ইজ ভেরি ডন্টিং, এরকমভাবে আপনি বলতে পারেন। এরপরে ডিফাই আসেন, দেখেন ডিফাই সম্ভবত একটা মহিলা ও ওরশিপ করতেছে, পূজা করতেছে। তো এই জিনিসটা আমরা লিটারেচার কেমনে ইউজ করি? ধরেন যে একজন নেতা আছে, আপনি তার হচ্ছে কর্মী, নেতা আপনাকে বললো কারো বাসায় আগুন দিতে, আপনি কোনো কিছু না ভেবে আগুন দিয়ে দিলেন। তো আপনি কি করলেন? ওই নেতাটাকে ওরশিপ করলেন, ডিফাই করলেন, ঠিক আছে? যে এই কাজটাকে আপনি ডিফাইং বলতে পারেন, যে বাছ বিচার ছাড়া ইউ জাস্ট ডু ইট, ঠিক আছে? এরকম। এরপর আসেন ডিডাকটিক। ডিডাকটিকের যদি দেখেন যে যে একটা সম্ভবত হাঁস, ও মানে খুবই একটা লাইক টিচারের মতো মুড লয়া, একটা বই হাতে লয়া কোনো কিছু ইনস্ট্রাক্ট করতেছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বলি শিক্ষামূলক কোনো কিছু। ধরেন আপনি একটা মুভি দেখলেন, খুব মজাও পাইলেন আবার শিখলেনও, তখন আপনি বলতে পারেন দ্যাট মুভি ওয়াজ এন্টারটেইনিং অ্যান্ড ডিডাকটিক অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে? এরকম। এরপরে আপনি আসেন যে ডিসেমিনেট। তো আপনি দেখেন সম্ভবত একটা তুলা বাতাসে স্প্রেড করতেছে। তো এটা আমরা আসলে কি বুঝাই? এটা মানে আসলে স্প্রেড করাই বুঝাই, বাট লাইক স্পেসিফিক্যালি আমরা এটা দ্বারা ইনফরমেশন স্প্রেড করা বুঝাই বা নলেজ স্প্রেড করা বুঝায় আর কি, ঠিক আছে? যেমন ধরেন ইন্টারনেট আমাদেরকে কি অ্যালাউ করে? আমরা কিন্তু এখন ইন্টারনেটের কারণে আমরা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড খুব ইজিলি কিন্তু নিউজ ডিসেমিনেট করতে পারি। লাইক ইন্টারনেট অ্যালাউস আস টু ডিসেমিনেট নিউজ অ্যারাউন্ড দ্য গ্লোব। এরপর আসেন ফিজিবল। তো এই ফিজিবলটা আপনাদের ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা যে কোনো প্রজেক্টে অনেক বেশি ইউজ হয়, যে এই প্রজেক্টে ফিজিবল কিনা। ইট মিনস যে টাকা, তারপরে ওই প্রজেক্টের লাইক এনভায়রনমেন্টাল বা জিওলজিক্যাল অ্যাসপেক্ট, বা ধরেন যে এলাকাতে করতেছে সেইটা সব কিছু মিলায়া জিনিসটা করা পসিবল কিনা। এখন ধরেন বাংলাদেশের যে প্রযুক্তি আছে, ঠিক আছে? এই প্রযুক্তি দিয়ে পদ্মা সেতু করা পসিবল ছিল না,
এই দেশের প্রযুক্তি দিয়ে। সো ইট ওয়াজ নট ফিজিবল, মানে ইট ওয়াজ নট প্র্যাকটিক্যালি পসিবল। তো আমরা বলতে পারি যে ইট ওয়াজ নট ফিজিবল। বাট আমরা কি করছি, সম্ভবত জাপানের টেকনোলজি নিয়ে আমরা, জাপান চীনের টেকনোলজি বা ওদের এক্সপার্টাইজ নিয়ে জিনিসটাকে আমরা বাস্তবায়ন করছি না, ইট ইজ ফিজিবল, ঠিক আছে। আবার এমনও হতে পারে পদ্মা সেতুকে শুরুতে আমরা ফিজিবল বলতেছিলাম না, কারণ লাইক ইট ওয়াজ আ ম্যাটার অফ লট অফ মানি, অ্যারাউন্ড 2 বিলিয়ন। সো ওই সময় কিন্তু আমাদের বিশ্ব ব্যাংক নাকি আইএমএফ, হরিভার, ওরা কিন্তু টাকা দিতে চাইলো না, ঠিক আছে। তখন শুরুতে কিন্তু মনে হচ্ছিল ফিজিবল না, এরপর নানা কিছু করায় জিনিসটাকে ফিজিবল করানো হয়েছে এরকম। যে এটা পসিবল কি না, ইজিলি করা পসিবল কি না, বা এটা বাস্তবায়নযোগ্য কি না, এটা দ্বারা আমরা ফিজিবল বুঝাই। আর এক টেস্ট হয়, টেস্টটাকে আমরা বলি যে ফিজিবিলিটি টেস্ট, ঠিক আছে। কোনো একটা প্রজেক্ট হওয়ার আগে তার হচ্ছে রেকগনাইসেন্স অ্যান্ড হাবিজাবি কাবজাব অনেক ব্যাপার স্যাপার হয়, ওটাকে আমরা ফিজিবিলিটি টেস্ট বলি, যে আসলে প্রজেক্টে করা পসিবল কিনা। ধরেন আপনি একটা রাস্তা করবেন, একটা রাস্তা করতে হলে তো আপনার জায়গা লাগবে, তো ওই জায়গাগুলো আপনি কোত্থেকে পাবেন? রাস্তাটা যেদিক দিয়ে যাবে ওই 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 রাস্তাটাকে নিশ্চয়ই কারো না কারো মানে ক্ষেতের উপর দিয়ে, ফিল্ডের উপর দিয়ে যাবে। তখন কিন্তু ওই জায়গাগুলোকে আপনি অ্যাকোয়ার করতে হবে। এখন আপনি যে এলাকাতে রাস্তাটা নেবেন, ওই এলাকার মানুষ যদি আপনাকে যদি জমি না দেয়, তখন আপনি কি রাস্তা করতে পারবেন? তখন এটা কিন্তু ফিজিবল হবে না। তো অনেক কাহিনী বললাম, আই থিঙ্ক জিনিসটা বুঝছেন, এটা অনেক বেশি ইউজ হয়। এরপরে ফ্লাউটে আসেন। তো ফ্লাউটে দেখেন যে ধূমপান নিষিদ্ধ করার একটা সাইন আছে, ঠিক আছে, ইটস এ ল। কিন্তু এই যে এই ভদ্রলোক, এই হারামজাদা, লাইক খুব কেয়ারলেসলি, ব্যাপার না, খুব মানে একটা ভাব লয়া হচ্ছে ও সিগারেট খাইতেছে। তো ও যেটা করতেছে, ওপেনলি ও লটাকে ডিসরিগার্ড করতেছে, মানতেছে না লটাকে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি যে, যেমন ধরেন অনেক মোটরসাইকেলিস্ট আছে যারা হেলমেট পরে না, হেলমেট তো পরেই না, একদম বুম বুম করে ওরা হচ্ছে গাড়িগুলোকে চালায়, অ্যান্ড অনেক সময় ট্রাফিক পুলিশের সামনে দিয়েই চালায়। তো আমরা তখন বলতে পারি যে মোটরসাইক্লিস্ট ফ্লাউট দ্য লটাকে ভায়োলেট করতেছে বাই নট ওয়ারিং হেলমেট, ঠিক আছে। অ্যান্ড দিস ওয়ে দে পুট দেয়ার লাইভস অ্যাট রিস্ক, ঠিক আছে। আপনি এভাবে বলতে পারেন যে মোটরসাইক্লিস্টগুলো কি করতেছে, ফ্লাউট দ্য লস, আইন অমান্য করতেছে। তো অমান্য তো করতেছেই, অ্যান্ড ওইটা কিন্তু খুব কেয়ারলেসলি, ড্যাম কেয়ার ভাবে দেখায়ও বেড়াইতেছে, ঠিক আছে। ছাপটি। এরপর আসেন হোমোজিনিয়াসের ব্যাপারটাতে আসেন। তো হোমোজিনিয়াসের কাহিনীটা দেখেন, একটা জিনিস সেম জিনিস সব জায়গাতে আছে, ঠিক আছে, সব একদম সিমিলার, ঠিক আছে, সাইজ, শেপ, কালার, এভরিথিং, ঠিক আছে। ধরেন আপনি কোনো একটা এলাকাতে গেলেন, এলাকাতে গিয়ে দেখলেন যে সব মানুষ দেখতে এক, সব বিল্ডিং টিল্ডিং দেখতে এক, কথা বলে এক, সংস্কৃতি এক, এভরিথিং এক, তখন আপনি বলতে পারেন ওই সোসাইটিটা কি হোমোজিনিয়াস, ঠিক আছে, এরকম। বা ধরেন আপনি কোনো একটা কিছুর, এটা ইয়েতে হয়, সায়েন্সে হয়, কোনো একটা কিছুর ধরেন মিশ্রণ করছেন, মিক্সচার করছেন, মিশ্রণে সব কিছুর সাইজ, শেপ, ম্যাটেরিয়াল সব এক, তখন আমরা কি বলতে পারি হোমোজিনিয়াস মিশ্রণ, মিক্সচার, হোমোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে, এরকম। হামড্রামে আসেন, হামড্রামে আসলে দেখবেন যে এক চাকুরিজীবী খুব মানে মন টন খারাপ করে বয়া আছে, বোরিংলি মনোটোনাস, এরকম আর কি। তো আপনি আপনার জবকে হামড্রাম বলতে পারেন, যে মাই জব ইজ আ ভেরি হামড্রাম জব। কখন বলবেন? যখন আপনার জবটা খুব বোরিং লাগে, আপনি একই কাজ গিয়ে করেন, আপনার স্যালারি বাড়তেছে না, আপনি ধরেন আপনার কাজের লাইক জব, এটাকে কি বলে, জব স্যাটিসফ্যাকশন নাই, ধরেন আপনাকে কেউ প্রেস করে না, আপনার কাজের সোশ্যাল কোনো ভ্যালু নাই, তার মানে কি আপনি এক্সাইটমেন্টও পাইতেছেন না, বোরিংও লাগতেছে, আপনার টাকা পয়সাও পাইতেছেন না, নাথিং। তো আপনি আপনার ওই জবটাকে তখন বলতে পারেন হামড্রাম, হামড্রাম জব, এরকম আপনি জবটা ছাড়া দিবেন। এরপর আসেন ইনসিপিড। ইনসিপিডে দেখেন এই যেটা হয়েছে যে কোনো কিছুর ফ্লেভার পাচ্ছে না, উইক, টেস্টলেস বোঝাচ্ছে, আবার ইন্টারেস্টও পাচ্ছে না, এরকম কিছু একটা বোঝাচ্ছে। এখন জিনিসটা কেমনে বোঝায়? যেমন ধরেন হসপিটালে যে আমরা খাবারগুলো খাই, কি দিয়ে কি বানায় আল্লাহ জানে, বাট জিনিসটার মধ্যে স্বাদ নাই, তখন আপনি কি বলতে পারেন যে এই হসপিটালের এই ফুডগুলো কি ইনসিপিড, কোনো স্বাদ নাই, টেস্ট নাই, এরকম। আবার ধরেন কারোর সাথে আপনি কনভারসেশন করতেছেন, আলাপ করতেছেন, কিন্তু আপনি কোনো ইন্টারেস্ট পাচ্ছেন না, তাহলে তখন আপনি বলতে পারেন যে মানে দিস কনভারসেশন ইজ ভেরি ইনসিপিড, এরকম। এরপরে আসেন লোকিওসাস, এটাতে আসেন যে ব্লা 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 ব্লা, একটা মায়া অনেক বেশি কথা বলতেছে, টকেটিভ, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি বাচাল। আর একটা ওয়ার্ড আছে গ্যারুলাস, ঠিক আছে, এটা আমরা বলতে পারি যে দিস উইম্যান ইজ ভেরি লোকিউশাস, গ্যারুলাস, টকেটিভ, বাচাল, এরকম।
এটার উল্টোটা বলতে পারেন যে কথা বলে না, সাইলেন্ট। এরপরে বিশে আসেন, বিশে কি মিসানথ্রোপিস্ট, মিজানথ্রপিক। এখানে বলছে এভরিওয়ান সাক, তার মানে ও কাউকে পছন্দ করে না, সবাই ওর এনার্জি ড্র করে, ঠিক আছে। তো এটা হচ্ছে, সাপোজ ধরেন আপনার গ্রামে এক ভদ্রলোক আছে যার ধরেন কোটি কোটি টাকা, ঠিক আছে। অ্যান্ড ও কিন্তু এগুলো মানুষকে দিতে পারতো, সুন্দর করে একটা বিল্ডিং করছে, অনেকগুলো কুত্তা মানে অনেকগুলো কুকুর নিয়ে থাকে, খুব ভালো কথা। কিন্তু ও কুকুর নিয়ে অনেক মজা টজা করে, বাট ওর বাসায় কোনো মানুষ যেতে দেয় না, মানুষকে দেখতে পায় না। আপনি বললেন কি ও, এই লোকটা কি মিজানথ্রপিক। আবার ধরেন সেম লোক কুকুরও ভালোবাসে, আবার ধরেন মানুষের সাথে মেলামেশা করে, টাকা পয়সা দেয়, মানুষকে হেল্প করে, তখন আপনি ওকে কি বলবেন? তখন আপনি ওকে বলবেন ফিলান্থ্রপিক, দিস ম্যান ইজ ভেরি ফিলান্থ্রপিক, ঠিক আছে। আর যে মানুষকে পছন্দ করে না, ডিসলাইক করে, হেট করে, অ্যাভয়েড করে, আপনি তাকে কি বলবেন? মানব বিদ্বেষী বা মিজানথ্রপিক। এরপর আসেন মিজনোমার। এটার মধ্যে দেখেন জিনিসটা কিন্তু নাইকির শেপ, কিন্তু এখানে হাইক লিখছে, বুঝছেন? এই যে জিনিসগুলো আর কি, এটি মিজ মানে হচ্ছে ভুল, নোমার মানে হচ্ছে নেম, ভুল নেম বা ভুল নাম, বা এটাকে ইনঅ্যাকুরেসি বলতে পারেন, নামের ইনঅ্যাকুরেসি সেটা বলতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসটা কই আসে? যেমন ধরেন যে আপনি বললেন যে আটলান্টিক ওশানটা হচ্ছে একটা পন্ড, আটলান্টিক ওশান বা আটলান্টিক মহাসাগরটা হচ্ছে একটা পুকুর। তো জিনিসটা তো পুকুর না, এই যে যে জিনিসটা বললেন এটাই হচ্ছে মিসনোমার। আরও যদি উদাহরণ যদি আপনি চান, আমি যদি আপনাকে দেই, যেমন ধরেন আপনি আমাকে লিডার বললেন, বাট আমি কোনো রেসপন্সিবিলিটি নেই না, এই যে আপনি আমাকে লিডার বললেন, এটাই হচ্ছে মিসনোমার। অর্থাৎ যদি কামে কাজে মিল না থাকে, অর্থাৎ যার যেটা নাম হওয়া উচিত আপনি তাকে সেটা দিলেন না, ঠিক আছে। যেমন ধরেন আপনি হোয়েল, যেটা তিমি, তিমিকে আমরা কি বলি? তিমি মাছ, হোয়েল ফিশ। কিন্তু তিমি কিন্তু মাছ না, তিমি কিন্তু একটা ম্যামাস, স্তন্যপায়ী প্রাণী, তাই না? তার মানে কি তিমিকে যে আপনি ফিশ বললেন, এটাও কিন্তু মিসনোমার হলো। ইটস আ মিসনোমার টু কল এ হোয়েল এ ফিশ। এরপরে দেখেন নেগলিজেন্ট, এটা আপনারা খুবই ভালো জানেন, সেটা হচ্ছে কেয়ারলেস, ঠিক আছে। কোনো কিছু তো মানে অবহেলাকারী আর কি। যেমন ও গাড়ি চালাচ্ছে, ভাই তুই তাহলে স্টিয়ার ধরে থাক, সামনে কি করতেছে তুই দেখ না, ও কিছু কি করতেছে, ফোনও চালাইতেছে, এটা অনেকের মধ্যে আছে। তো আপনি তখন তাকে কি বলতে পারেন? যে দিস ড্রাইভার ইজ ভেরি নেগলিজেন্ট, ঠিক আছে। এরপরে আপনি আসেন অবসিকিউয়াস। এই জিনিসটা হচ্ছে চাটুকার, এখানে দেখেন ও বাট চাটতেছে, ঠিক আছে। তো এটা আমরা চাটুকার বুঝাই। অ্যান্ড আরও কিছু যদি বুঝি, যেমন ধরেন সার্ভাইল, এটা তার সার্ভাইলও বুঝায়, দিস ম্যান ইজ ভেরি সার্ভাইল বা অবসিকিউয়াস, ঠিক আছে। যেমন ধরেন এখানে এই এমপ্লয়িটা সম্ভবত তার সিনিয়র সিনিয়রকে কি করতেছে, মানে এটা করতেছে, ঠিক আছে। তো আপনি তাকে আপনি চাটুকার বলতে পারেন, ঠিক আছে। মানে যখনই কেউ কাউকে মানে অতি প্রশংসা করে বা অতিরিক্ত ফেভার করে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে, নিজের স্বার্থ হাসিলের জন্য, তখন আপনি তাকে কি বলতে পারেন? সার্ভাইল বলতে পারেন, অবসিকিউয়াস বলতে পারেন, ঠিক আছে। এরপর আসেন প্ল্যাকেট। এই যে দেখেন মা হচ্ছে তার বাচ্চাকে কি করতেছে? মা তার বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক আছে, ঠান্ডা করতেছে। বাচ্চাটা কি করতেছিল? কান্না করতেছিল, ঠিক আছে, বা অ্যাংরি ছিল, যাই হোক, তাকে সে ঠান্ডা করতেছে। প্ল্যাকেট মানে হচ্ছে ঠান্ডা করা। অ্যাপিস, APPEAC, অ্যাপিস মানেও ঠান্ডা করা, প্যাসিফাই মানেও ঠান্ডা করা, ঠিক আছে। বলতে পারেন দ্য মাদার ইজ প্ল্যাকেটিং হার চাইল্ড, এরকম। এরপর আসেন প্রোক্লিভিটি। প্রোক্লিভিটি এটার মানে হচ্ছে যে কোনো কিছুর প্রতি আপনার টেন্ডেন্সি, মানে এই টেন্ডেন্সিটা হচ্ছে রেগুলারলি হবে, ঠিক আছে। যেমন ধরেন যে কবিরা খুব বেশি ওরা হচ্ছে কি পছন্দ করে? আইসোলেশন পছন্দ করে, সলিটিউড পছন্দ করে, একাকী থাকতে পছন্দ করে। ওরা কিছুদিন মানুষের মধ্যে থাকার পরেই মনে ওরা বলে, ভাই আমি বনে জঙ্গলে চলে যাই, সমুদ্রে চলে যাই, মানুষের সাথে থাকতে পছন্দ করে না, আইসোলেশন পছন্দ করে। আবার এখানে দেখেন যে সম্ভবত এগুলো বুল বা অক্স রিভার, ওরা ঝগড়া করতেছে, এই যে ওদের মাথা ঠুসাঠুসি করে, এটা কিন্তু ওদের একটা ইনক্লিনেশন বা ওদের একটা স্বভাব যে এরকম মাথা ঠুসাঠুসি করবে, ঠিক আছে। তো বেশ কিছু মানুষের বেশ কিছু জিনিসের কিছু প্রক্লিভিটি বা টেন্ডেন্সি থাকে, ওগুলাকে আমরা বলি কি, প্রবণতা, এরকম বলতে পারি আর কি। এরপর আসেন এই পিউরাইলে আসেন, যে একটা বাচ্চা ছেলে খুব সিলি কিছু কাজ করতেছে, নাকে সম্ভবত পপকর্ন ঢোকাচ্ছে। তো সিলি, ইম্যাচিউর থিং, ঠিক আছে। পিউরাইল, এটার আপনি জিনিসগুলো কি হতে পারে? ধরেন কেউ একটা জোক করলো, যেই জোকটা আপনার মানে খুব মনে হচ্ছে খুব সিলি, আপনি বলতে পারেন যে পিউরাইল জোকস।
বা ধরেন কেউ একটা কাজ করলো, ধরেন আপনি হাঁটতেছেন, আপনাকে ল্যাং মারলো, আপনি বলতে পারেন পিউরাইল অ্যাক্ট। এরপরে ধরেন কেউ আপনার সাথে ধরেন কথা বলতেছিল, হুট করে হাসি হাসি মেরে দিল, উইদাউট এনিথিং, আউট অফ নোওয়্যার, আপনি বলতে পারেন পিউরাল বিহেভিয়ার। ধরেন কেউ চাইল্ডিশলি আপনার সাথে মানে আর্গুমেন্ট করা শুরু করলো, তো আপনি কি বলতে পারেন যে পিউরাল আর্গুমেন্ট, এরকম। এরপরে কুইকজোটিকে আপনার আপনার কথা বলতে পারেন, দেখেন যেখানে একজন গাড়ি চালাচ্ছে, এখানে হচ্ছে এই লোক গাড়ি চালাচ্ছে অ্যান্ড হচ্ছে ওই হচ্ছে ভাবতেছে, ও ভাবতেছে যে এই গাড়িটা লয়া উড়বে। ইটস ইমপ্র্যাকটিক্যাল, আনরিয়ালিস্টিক, এটা পসিবল না, তাই না? তো এই ধরনের এনিথিং যেটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল, আনরিয়ালিস্টিক, ঠিক আছে, আমরা এগুলো বলতে কুইকজোটিক বলতে পারি। আমার স্পেলিংটা একটু, সরি, প্রনাউন্সিয়েশনটা একটু ভুল হতে পারে, কুইকজোটিক এরকম কিছু একটা হবে। তো যেমন ধরেন যে অনেক পরিবেশবিদ বলে যে আপনি রেফ্রিজারেটর চালায়েন না, গাড়ি চালায়েন না, তো পৃথিবীতে এয়ার পলিউশন আর হবে না। কিন্তু এয়ার পলিউশনের ধরেন মেজর আপনার হচ্ছে ইনফ্লুয়েন্স হচ্ছে ইয়ের ইন্ডাস্ট্রিগুলার, যে ইন্ডাস্ট্রিগুলো ধরেন আপনার হচ্ছে আমেরিকাতে, চায়নাতে, ধরেন 90% রিজনই হচ্ছে ওরা, ঠিক আছে, ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিগুলো। কিন্তু ওগুলাই করা অফ করতে বলবে না, টাকা খায়, বুঝছেন? কি বলবে, গরিব দেশে এসে বলবে ভাই আপনারা গাড়ি চালায়েন না, রেফ্রিজারেটর চালায়েন না, এটা করেন না, সেটা করেন না। তো এই যে জিনিসগুলো, এই জিনিস আমরা বলতে পারেন যে দিস এনভায়রনমেন্টালিস্ট আর কুইক্সোটিক, ঠিক আছে, ওরা কল্পনাপ্রবণ, ঠিক আছে। যেটা যেটা করে কিন্তু আপনি এয়ার পলিউশন কমাইতে পারবেন, অর্থাৎ যেটা আপনি প্ল্যান করছেন ওটা যদি ওই কাজের মাধ্যমে এক্সিকিউশন না করা যায়, আপনি ওই প্ল্যানকে কুইক্সোটিক বলতে পারেন, এরকম। এরপর আসেন স্পেন্ড থ্রিফট। তো এটাতে কি হয়েছে দেখেন, একজনের টাকা পয়সা লয়া একদম মানে হাতের মুঠোতে লয়া লাইক স্পেন্ড করবে, এরকম একটা অবস্থাতে আসছে, ঠিক আছে। তো এনিওয়ান যে খুব ইরেসপন্সিভলি টাকা পয়সা ব্যয় করে, আপনি স্পেন্ড থ্রিফট। যেমন ধরেন আপনার বন্ধু সপ্তাহে 7 দিন ধরেন লাঞ্চে বার্গার খায়, আপনি ওকে স্পেন্ড থ্রিফট বলতে পারেন। ধরেন আপনার বন্ধু ভালো ইনকাম করে, বাট প্রত্যেক দিন দুপুরেও টাকা বাঁচানোর জন্য ধরেন কলা আর পাউরুটি খায়, ওর কাছে টাকা আছে বাট এটা খায়, আপনি তখন ওকে বলতে পারেন মাইজার, যেটা স্পেন্ড থ্রিফটের উল্টা, ঠিক আছে, এরকম। এরপরে এটার উচ্চারণ হচ্ছে ট্যাসিটার্ন। বিশেষ করে যেমন ধরেন অনেক মানুষ দেখবেন আপনি গুতায়ে গুতায়ে কথা শোনা লাগে, কথা বলে না, ঠিক আছে, খুবই আনকমিউনিকেটিভ, ঠিক আছে। বিশেষ করে বেশ কিছু ধরেন মিডল এজের থেকে একটু তারা বড়, কথা বলতে চায় না, খুব মুডি, লাইফ নিয়ে খুব পেইনে আছে। তো এই মানুষগুলো আপনি বলতে পারেন দিস পিপল আর ভেরি ট্যাসিটার্ন। আবার ধরেন যারা খুব বাচ্চা, ধরেন বাচ্চা পোলাপান, এদেরকে আপনি বলতে পারেন বাট দিস চাইল্ডস আর ভেরি লাইক গ্যারুলাস, টকেটিভ, ঠিক আছে, এরকম। এরপরে লাস্টলি এই সেটে সেটা হচ্ছে ওয়ারি। সেটা ওয়ারি, এই জিনিসটা হচ্ছে এনিথিং, এনিওয়ান যে যে কশাস, যে ওয়াচফুল, কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে সে কেয়ারফুল, তাকে আপনি ওয়ারি বলতে পারেন। যেমন ধরেন বললাম যে লাইক বি ওয়ারি, তুমি হচ্ছে কি হও, সতর্ক হও। অফ ইমেইলস, ইমেইলস নিয়ে। আস্কিং ফর পাসওয়ার্ডস, অর্থাৎ ইমেইলে যে পাসওয়ার্ড চাওয়া হয় এই ব্যাপারটা নিয়ে তুমি সতর্ক হও, কজ দিস ইমেলস আর মোস্ট অফ দ্য টাইম আর স্ক্যামস। ইউ গেট ইট? সো আমরা এই 30টা আলোচনা করলাম, আমি জানি না কতক্ষণ লাগছে আলোচনা করতে। আমরা নেক্সট দিন এই সেট 2টা শুরু করব, কুইজলেট সেট 2। এরকম 27টা আছে, হোপফুলি আমরা শেষ করে ফেলবো আশা করি। এই সেট 1টা আপনাদের ভাল লাগছে, ভাল লাগলে আপনারা আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টও করতে পারেন, কোনো আইডিয়াস থাকলে সেটা বলতে পারেন, কোনো কিছু যদি আমি ভুল ব্যাখ্যা করি আপনারা আমাকে জানাইতে পারেন, আমার আইডিয়াকে আরও শানিত করতে পারেন। থ্যাংক ইউ।